আগামী রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা ডাল মশলা সহ নানা ধরনের পণ্য আমদানির হিড়িক পড়েছে। আর তাই দেশের বড় ভোগ্যপণ্য পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে সব পণ্যের দাম। আমদানিকারকরা বলছেন, একদিকে ডলার সংকট কমেছে, অন্যদিকে ব্যাংকে এলসি জটিলতাও নেই, তাই বেড়েছে আমদানি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও রমজানকে সামনে রেখে আগেভাগেই চট্টগ্রাম বন্দর দিয়ে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। তবে এইবার নেই ডলার সংকট, ব্যাংকেও নেই এলসি জটিলতা, তাই চট্টগ্রাম বন্দর দিয়ে হিড়িক পড়েছে পণ্য আমদানির। সবচেয়ে বেশি আমদানি হয়েছে ছোলা ডাল মশলা সহ নানা প্রয়োজনীয় পণ্য। বছরে নতুন করে এলসি কোনো জটিলতা নাই এবং যথেষ্ট পরিমাণ এলসি হয়েছে। এখানে ডলার বর্তমান রেট স্বাভাবিক আছে। রমজানের যে পণ্য সেটি আমরা মনে করছি সামনে আরো দাম কম থাকবে, কারণ হচ্ছে বিশ্ববাজারে অলরেডি অনেক দাম কমে গিয়েছে। যে ছোলার বাজার ছিল $790, সেটি এখন কমিয়ে আছে $400 থেকে $500 মধ্যে। খাতুনগঞ্জের পাইকাররা বলছেন, নিত্য পণ্যের সরবরাহ বাড়ায় 1 মাসের ব্যবধানে ছোলা সহ সব ধরনের ডালের দাম কমেছে পাইকারিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত। ছোলা হচ্ছে আগে 1 মাস আগে ছিল আপনার 92, 93 বা 94, এখন হচ্ছে যে 85, 86, 87 টাকা, যেটা পুরাতন ওটা। নতুনটা কিন্তু এখন আসে নাই, নতুনটা আসলে একটু কমবে। আর ক্রেতারা বলছেন, এখন থেকে ভোগ্যপণ্যের যোগান আরো বাড়ানো গেলে নিত্য পণ্যের দাম সহনশীল থাকবে রমজানে। যে সমস্ত পণ্য আছে সেগুলি খরিদ্দাররা কেনার জন্য যত কম দাম হোক, এটা আমাদের জন্য সুবিধা। আমরা তো চাই সবসময় রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন সবসময় কম থাকে। এইদিকে আমদানি বেড়েছে সব ধরনের মশলারও। সবচেয়ে বেশি আমদানি এলাচ, জিরা, লবঙ্গ ও দারুচিনির। মশলা পণ্যের দাম কমতির দিকে বললেন এই আমদানিকারক। মশলা আমদানি এখন স্বাভাবিক আছে, পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে। আর জিরার বাজারটা গত মাসের চেয়ে আরো 10 টাকা কমে গেছে। আগে 550 টাকা 70 টাকা এরকম বিক্রি হয়েছে, এই মাসে এসে 540-42 টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি। তারপর এলাচির বাজারটাও প্রায় 4400 টাকা ছিল, ওটা কমে গেছে 4200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত প্রশাসনের মনিটরিং চান ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।